শং শনৈশ্বরায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 22শে অগাস্ট 2026 এবং বাংলার 4 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি আপনার সঠিক রাশি না জেনে থাকেন তাহলে অবশ্যই সঠিক ডেট অফ বার্থটি লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আমরা অবশ্যই আমাদের রাশিফলটি আপনাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই ধন্যবাদ জানাবেন শনি মহারাজকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ এবং আজকের করণ প্রথমেই থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:53 ও 39 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:54 ও 4 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 3:01। চন্দ্রাস্ত হবে রাত্রি 1:04 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:53 ও 39 সেকেন্ড থেকে সকাল 6:45 ও 40 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:45 ও 40 সেকেন্ড থেকে সকাল 7:37 ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর মুহূর্ত। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকতে পারে, তাই এই সময়টিকে আপনাদের এড়িয়ে যাওয়াই ভালো হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 51 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো চলুন বন্ধুগণ, এবার মূল আলোচনায় যাওয়া যাক। অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখলে এবং মনোযোগ সহকারে বুঝলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা তথ্য পাবেন, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি নতুন উদ্যোগ, অর্থনৈতিক পরিবর্তন, কর্মক্ষেত্রে অগ্রগতি, সম্পর্কের উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি চিন্তিত ছিলেন আজ সেটি নিয়ে কোনো নতুন পথ খুঁজে পেতে পারেন। বিশেষ করে কাজ, টাকা পয়সা এবং ব্যক্তিগত জিনিসের ক্ষেত্রে আজ আপনার সামনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বেশি লাভজনক হবে। আপনার স্বভাবের মধ্যে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা রয়েছে। অন্যরা যে পথে হাঁটে আপনি অনেক সময় তার থেকে আলাদা পথে নিজের ভবিষ্যৎ তৈরি করতে চান। আজ এই গুণটি আপনার জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে, তবে নতুন কিছু করার ইচ্ছার পাশাপাশি বাস্তব পরিস্থিতি বিচার করা জরুরি। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে সুযোগ এলে ভয় পাবেন না, কিন্তু যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না।
আজ আপনার জীবনে এমন কোনো খবর আসতে পারে যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। কোনো পুরনো পরিকল্পনা আবার সামনে আসতে পারে, অথবা এমন একটি সুযোগ পেতে পারেন যেটি আগে আপনি গুরুত্ব দেননি। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা নজরে আসতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রে আটকে থাকা কোনো বিষয়ে এগোতে পারে। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর করার সুযোগও আসতে পারে। তবে আজ একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, সব কথা সবাইকে বলবেন না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, টাকা পয়সার বিষয় এবং ব্যক্তিগত সিদ্ধান্ত সম্পর্কে অপ্রয়োজনীয় আলোচনা না করা ভালো। আপনার নীরবতা আজ অনেক সময় আপনার শক্তি হয়ে উঠতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও এটি ভবিষ্যতে আপনার উন্নতির সুযোগ তৈরি করতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা ভালো কোনো দায়িত্বের অপেক্ষায় থাকেন, তাহলে আজ ইতিবাচক কোনো ইঙ্গিত পেতে পারেন। তবে ফল পেতে একটু সময় লাগতে পারে, তাই হতাশ না হয়ে নিজের কাজ চালিয়ে যান। আজ কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজের প্রশংসা করতে পারেন। আপনার কোনো পুরনো কাজ বা দক্ষতা নতুন করে আলোচনায় আসতে পারে। সহকর্মীদের মধ্যে কেউ আপনার সাহায্য চাইতে পারে। সম্ভব হলে সহযোগিতা করুন, তবে নিজের কাজ নষ্ট করে নয়। অফিসে কোনো বিতর্ক তৈরি হলে সরাসরি সংঘর্ষে যাবেন না, আপনি যুক্তি দিয়ে নিজের কথা বোঝানোর চেষ্টা করবেন। অফিসে কোনো বিতর্ক তৈরি হলে সরাসরি সংঘর্ষে যাবেন না, আপনি যুক্তি দিয়ে নিজের কথা বোঝানোর চেষ্টা করুন। আজ কর্মক্ষেত্রে আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে শান্ত মাথা এবং পরিষ্কার পরিকল্পনা। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য দিনটি আশাব্যঞ্জক। পুরনো পরিচিত বন্ধুবান্ধব বা অনলাইন যোগাযোগের মাধ্যমে কোনো সুযোগের খবর আসতে পারে। অর্থের দিক থেকে আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি সতর্ক, আশাবাদের। আয়ের নতুন পথ তৈরি হতে পারে। যারা চাকরির পাশাপাশি অতিরিক্ত আয়ের চেষ্টা করছেন তারা নতুন কোনো ধারণা পেতে পারেন। কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনো পেমেন্টের বিষয়ে খরচ আসতে পারে, তবে অর্থ হাতে আসার সঙ্গে সঙ্গে খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে। আজ বাড়ির প্রয়োজনীয় কোনো জিনিস কেনার পরিকল্পনা হতে পারে। কেনাকাটা করার আগে বাজেট ঠিক করে নেবেন। অনলাইন কেনাকাটা বা হঠাৎ কোনো আকর্ষণীয় জিনিস দেখে টাকা খরচ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আজ অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ ধরে রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ। যারা বিনিয়োগ করতে চাইছেন তারা আজ তথ্য সংগ্রহ এবং পরিকল্পনা করতে পারেন, কিন্তু অপরিচিত কারো কথায় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবেন না। ব্যবসায়ীদের জন্য আজ নতুন যোগাযোগ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন। নতুন কোনো গ্রাহকের সঙ্গে পরিচয় হতে পারে। আপনার ব্যবসার প্রসার বা নতুন পরিষেবা চালু করার বিষয়েও ভালো চিন্তা মাথায় আসতে পারে। যারা অনলাইন ব্যবসা করেন তারা আজ নতুন পণ্য, নতুন প্রচার পদ্ধতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেখানে আবেগ নয়, হিসেবের ওপর গুরুত্ব দেবেন। বড় অঙ্কের টাকা লেনদেনের আগে সব কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করবেন। আজ কোনো ব্যবসায়িক প্রস্তাব খুব আকর্ষণীয় মনে হলেও সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না। প্রথমে লাভ, ঝুঁকি এবং ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করবেন। আজকের ব্যবসায়িক সাফল্য আসতে পারে ধীরে কিন্তু সঠিক পরিকল্পনার মাধ্যমে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার প্রিয় মানুষটির সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সম্পর্কের মধ্যে যদি কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আজ সেটি কমানোর সুযোগ আসতে পারে। আপনি যদি মনে করেন প্রিয় মানুষটি আপনাকে বুঝতে পারছে না, তাহলে রাগ না করে নিজের অনুভূতিগুলো পরিষ্কারভাবে বলবেন। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে নতুন পরিচয়ে অতিরিক্ত আবেগী হওয়া উচিত নয়। মানুষটিকে সময় দিয়ে চিনবেন। আজ প্রেমের ক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সন্দেহ সম্পর্ক নষ্ট করতে পারে। আপনার সঙ্গী কোথায়, কার সঙ্গে কথা বলছে এসব নিয়ে অযথা সন্দেহ না করে বিশ্বাস এবং যোগাযোগ বাড়ান। দাম্পত্য জীবনে আজ মোটামুটি ভালো পরিবেশ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। বাড়ি, অর্থ, ভ্রমণ বা পরিবারের কোনো বিষয় নিয়ে দুজনের মতামত আলাদা হতে পারে। মতের পার্থক্য মানেই সম্পর্কের সমস্যা নয়। শান্তভাবে আলোচনা করলে সমাধান বেরিয়ে আসবে। আপনার সঙ্গী যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তার কথা মন দিয়ে শুনবেন। আজ আপনার একটি ছোট্ট সহযোগিতা সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে। অতীতের ভুল নিয়ে বারবার আলোচনা না করে ভবিষ্যৎ নিয়ে ভাবেন। সম্পর্কে জিততে গেলে সবসময় নিজের কথা প্রমাণ করতে হয় না। কখনো কখনো ভালোবাসার জন্য একটু নীরব থাকাও প্রয়োজন।
পারিবারিক জীবনে আজ কিছুটা ব্যস্ততা থাকতে পারে। পরিবারের কোনো সদস্যদের কাজ বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে, সেখানে আপনার মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাড়িতে কোনো ভালো খবর আসতে পারে যা পরিবারের সবাইকে আনন্দ দেবে। তবে পরিবারের কোনো সদস্যদের সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা করলে আবেগ বাড়তে পারে, তাই অতীতের সমস্যাকে আবার সামনে না আনাই ভালো। বয়স্ক কোনো সদস্যদের খোঁজ নিন, আপনার সামান্য সময় তাদের জন্য অনেক আনন্দের কারণ হতে পারে। পরিবারের কোনো ব্যক্তিগত বিষয় বাইরের মানুষের সঙ্গে আলোচনা না করা ভালো। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে যদি তারা নিজের মনোযোগ ধরে রাখতে পারেন। আপনার মাথায় অনেক চিন্তা একসঙ্গে চলতে পারে, ফলে পড়তে বসে বারবার অন্য বিষয়ের কথা মনে আসতে পারে। তাই পড়াশোনার সময় মোবাইল দূরে রাখবেন, নির্দিষ্ট সময় ধরে পড়বেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি পুনরায় পড়বেন। যে বিষয়টি কঠিন মনে হচ্ছে সেটি এড়িয়ে না গিয়ে শিক্ষক বা অভিজ্ঞ কারো সাহায্য নেবেন। যারা উচ্চশিক্ষা বা নতুন কোনো কোর্স করার পরিকল্পনা করছেন তারা আজ বিভিন্ন সুযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন। আজ ধারাবাহিকতা আপনার সাফল্যের মূল চাবিকাঠি। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বিশেষ কোনো বড় সমস্যার ইঙ্গিত না থাকলেও নিজের প্রতি অবহেলা করবেন না। অতিরিক্ত চিন্তা, দেরি করে ঘুমানো, অনিয়মিত খাবার আপনার শরীর ও মনকে ক্লান্ত করে দিতে পারে। পর্যাপ্ত জলপান করুন। দীর্ঘ সময় বসে থাকলে মাঝে মাঝে উঠে হাঁটুন। সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে মানসিক চাপ কমতে পারে। যদি কোনো শারীরিক সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা অস্বাভাবিক উপসর্গ দেখা যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। আজ ছোট কোনো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাজের কারণে বাইরে যেতে হলে নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। কুম্ভ রাশির সঙ্গে জ্যোতিষশাস্ত্রে শনিকে বিশেষভাবে যুক্ত করা হয়। শনি ধৈর্য, শৃঙ্খলা, স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী পরিশ্রমের প্রতীক হিসেবে বিবেচিত। তাই আজ দ্রুত ফল পাওয়ার পরিবর্তে ধীরে ধীরে স্থায়ী ফল পাওয়ার দিকে নজর দেওয়া আপনার জন্য ভালো হবে। বন্ধুগণ, আজ আপনার শুভ রং হচ্ছে নীল, আকাশী, গাঢ় নীল এবং শুভরত্ন নীলা। শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।